আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজি। গত 27শে সেপ্টেম্বর আপনারা জানেন যে নবান্ন অভিযান হয়েছিল। আর সেই নবান্ন অভিযানের পর নবান্ন অভিযানটা যাদের ডাকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যেমনটা প্রচার হয়েছিল যে নবান্ন অভিযান হয়েছে, এবং সেই নবান্ন অভিযানের যে মূল আহ্বায়ক অর্থাৎ ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ী, সেই সায়ন লাহিড়ীকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল, রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু সেই রাজ্য পুলিশের যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারির পর শুক্রবার হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করা যাবে না, তাকে মুক্তি দিতে হবে। আর সেই মতো কিন্তু সায়ন লাহিড়ীকে মুক্তিও দিয়ে দেয় আমাদের রাজ্য পুলিশ, এবং তার বিরুদ্ধে কোনোরূপ কড়া পদক্ষেপও নেওয়া যাবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই হাইকোর্টের এই নির্দেশের পরেই কিন্তু রাজ্য তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং সেখানে গিয়ে এই মামলার পাল্টা চ্যালেঞ্জ কিন্তু রাজ্য করেছে। এবার এবার আসি সায়ন লাহিড়ীকে কেন গ্রেপ্তার করা হয়েছিল। সায়ন লাহিড়ী যেমনটা জানা যাচ্ছে, আপনারা সকলেই জানেন যে তিনি নবান্ন অভিযানের যে ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছিল তার মূল আহ্বায়ক বা মূল আয়োজক ছিলেন কিন্তু এই সায়ন লাহিড়ী। ছাত্র নেতা হিসাবে তিনি কিন্তু এই আন্দোলন, এই যে নবান্ন ঘেরাও, এই কর্মসূচির একদম মূল উদ্যোক্তা ছিলেন বলা যেতেই পারে, এবং সেই থেকেই তাকে কিন্তু রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল। এই গ্রেপ্তারের পরই কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকে সরাসরি হাইকোর্টে গিয়ে কিন্তু মামলা করা হয়, আর এই মামলারই শুনানি হয় গত শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি কিন্তু করা হয়। এবং এই যে মামলা, সেই শুনানিতে কিন্তু বিচারপতি নির্দেশ দেয় যে সায়ন লাহিড়ীকে মুক্তি দিতে হবে, তাকে গ্রেপ্তার করে রাখা যাবে না। আগামী শনিবার অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি হয়, এবং শনিবার দুপুর 2টোর মধ্যে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে নির্দেশ জারি করা হয়। এবং আমরা দেখলাম সেই মতো কিন্তু শনিবার দুপুরের মধ্যেই কিন্তু সায়ন লাহিড়ীকে ছেড়ে দেয় রাজ্য পুলিশ। হাইকোর্ট আরো বলেন যে তার বিরুদ্ধে কোনো রকম কড়া ব্যবস্থা তো নেওয়া যাবে না, এমনকি তার বিরুদ্ধে কোনো যদি এফআইআর অন্য মামলার এফআইআর থেকে থাকে সেটার বিরুদ্ধেও কড়া অ্যাকশন হাইকোর্টকে না জানিয়ে নেওয়া যাবে না। এবং এই যে এই মামলার যে হলফনামা রাজ্যকে কিন্তু 20শে সেপ্টেম্বর অর্থাৎ 20 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু জমা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই শুনানি চলাকালীন বেশ কিছু প্রশ্ন কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু রাজ্যের কাছে বা রাজ্য পুলিশের কাছে কিন্তু রাখেন। সেই প্রশ্নগুলো কি? সেই প্রশ্নগুলো হচ্ছে যে এই যে আরজি করের যে ঘটনা, এই ঘটনায় যে আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ এখনো কেন গ্রেপ্তার হয়নি, এই প্রশ্ন কিন্তু বিচারপতির পক্ষ থেকে করা হয়। বিচারপতি অমৃতা সিনহা তিনি তার যে পর্যবেক্ষণ, তিনি বলেন যে আরজি করের যে ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে এই যে নবান্ন অভিযান যে কর্মসূচি সেটা কিন্তু হয়েছিল, এই কর্মসূচিটা সংগঠিত হয়েছিল। এই আরজি করের যে ঘটনাটা, নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনার দায় কোনোভাবে প্রাক্তন অধ্যক্ষ এড়িয়ে যেতে পারেন না। তাহলে কেন তাকে গ্রেপ্তার করা এখনো পর্যন্ত হলো না? আর অন্যদিকে সায়ন লাহিড়ী যে ছাত্র নেতা হিসাবে এই নবান্ন অভিযানে অংশ নিয়েছিল, তাকে কোন রকম অভিযোগ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হলো, এর কারণ জানতে চায় বিচারপতি। এতে রাজ্যের কি বক্তব্য? রাজ্য বা রাজ্য পুলিশ সেখানে যারা উপস্থিত ছিলেন, সেই রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয় বা জানানো হয় যে এই যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযানে কিন্তু কোন রকম পুলিশের অনুমতি ছিল না, আর সেই কারণেই নাকি অনুমতিবিহীন একটি যে আন্দোলন বা একটি এই ঘেরাও কর্মসূচি হয়েছিল, এবং তার ফলে কিন্তু একটা বিশাল জমায়েত হয় এবং এতে সমস্যা সৃষ্টি হয়। সেই কারণেই সায়ন লাহিড়ীকে কিন্তু গ্রেপ্তার করে রাজ্য পুলিশ, এমনটাই কিন্তু রাজ্যের পক্ষ থেকে তুলে ধরা হয় বিচারপতির সামনে।
এরপরে বিচারপতির পক্ষ থেকে প্রশ্ন আসে, সায়ন লাহিড়ী কি কোনো রাজনৈতিক নেতা? সায়ন লাহিড়ী কি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে? তখন রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে না, সায়ন লাহিড়ী একজন ছাত্র নেতা। এবং এরপরে পাল্টা বিচারপতি প্রশ্ন করেন বা বিচারপতি জানতে চান যে ওই ছাত্র নেতা কিভাবে এত প্রভাবশালী বা এতটা জনপ্রিয়, কি তার ডাকে, তার আহ্বানে এই এত এত মানুষ নবান্ন অভিযানে চলে এলো। অমৃতা সিনহার পর্যবেক্ষণ, আরজি করে যে ঘটনা, এতে মানুষ মর্মাহত, এটা স্বাভাবিক বিষয়। অমৃতা সিনহা এটাও বলেন যে ওই ছাত্র নেতা সেইরকম প্রভাবশালীও নয়। তাহলে ওই ঘটনা ঘটার আগে তার বিরুদ্ধে কোনো আলাদা অন্য অভিযোগ নেই, মানে ওই নবান্ন অভিযানের আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার আগে নবান্ন অভিযানের আগে তার পূর্বে কিন্তু তার কোনো যে অভিযোগ বা কোনো রকম অ্যালিগেশন তার বিরুদ্ধে নেই, এমনটা বিচারপতির মত। এবং তখন রাজ্যের যুক্তি যে নবান্ন অভিযান নিয়ে সায়ন লাহিড়ী তিনি প্ররোচনামূলক বক্তব্য বা মন্তব্য কিন্তু দিয়েছে এবং সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা বলা হয়। বিচারপতি বলে না, অনেক সময় তো রাজনৈতিক নেতারাও প্ররোচনামূলক এবং অত্যন্ত নিন্দনীয় বক্তব্য মন্তব্য পেশ করেন, তখন আপনারা এই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনরূপ অ্যাকশন নেন না কেন, তাদেরকে গ্রেপ্তার করেন না কেন, এমনটা কিন্তু প্রশ্ন তোলা হয় বিচারপতির পক্ষ থেকে। এরপর এই যে সায়ন লাহিড়ী, এনার বিরুদ্ধে সরাসরি নবান্ন অভিযানের যে অশান্তি, সেই অশান্তিতে কিন্তু কোনরূপ যে তথ্য সে জড়িত, সেই রূপ তথ্য কিন্তু সামনে আসেনি বা রাজ্য পুলিশ বা রাজ্যের পক্ষ থেকেও সেই রকম কোনো তথ্য বিচারপতির সামনে বা হাইকোর্টে তুলে ধরা হয়নি। আর এই কারণেই কিন্তু কোন রকম তথ্য প্রমাণ না থাকার কারণেই হাইকোর্ট তারা কিন্তু একেবারে এই সায়ন লাহিড়ীর মুক্তি দেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে। এবং সেই মতোই আমরা দেখেছি যে রাজ্য পুলিশ তাদের সায়ন লাহিড়ীকে সেই আদালতের বেঁধে দেওয়া নির্দেশ এবং টাইম মতো, সময় মতো তাকে মুক্তি দিয়ে দিয়েছে। এবং এর বিরুদ্ধে আমরা দেখলাম যে রাজ্য তারা কিন্তু পাল্টা বসে থাকেনি, চুপ করে থাকেনি, তারা কিন্তু এই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে, এই হাইকোর্টের নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করে তারা এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, আরো নতুন নতুন আপডেট, আরো নতুন নতুন প্রতিবেদন নিয়ে আসবো খুব শীঘ্রই।